ব্যাস এতটুকু, সময় নষ্ট করছেন খালি। হ্যাঁ, 5 রকম, কি বললাম? 5 রকম মুখস্থ করেন। আজকে লম্বা করার সময় নেই, কারণ সময় শেষ হয়ে আসছে। কিন্তু 5 রকমের সম্পদে যাকাত লাগবে। এই 5 রকমের মধ্যে কোনগুলি আপনার কাছে আছে এখন আপনি বুঝুন। 1 নম্বর হচ্ছে জমি থেকে যা উৎপন্ন হয়। জমি থেকে উৎপন্ন হয় কি? হ্যাঁ, খাদ্যদ্রব্য, হ্যাঁ, ফসল অথবা ফল, ফসল অথবা ফল। ফলের মধ্যে এমন ফল যেই ফলগুলি রাখা যায়, হ্যাঁ, স্থায়ী করে রাখা যায়, যেগুলো আসবে আর পচে যাবে, কলা টলা এই ধরনের আম, এগুলো নয়। এগুলো বিক্রি করার পরে যে টাকা, সেটা টাকার সাথে যাকাত দেবেন। কিন্তু যেই ফলটা স্থায়ীভাবে রাখা যায়, যেমন হাদিসে এসছে খেজুরের কথা আর কিশমিশের কথা। খেজুরকে সাথে সাথেও খেয়ে নিতে পারেন, আবার বছরকে বছর রাখতেও পারছেন। খেজুরে যাকাত লাগবে। যাকাত লাগবে কিসে? আঙ্গুর শুকিয়ে নেওয়ার পরে কিশমিশ করে আপনি বছরকে বছর রাখেন, সুতরাং আঙ্গুরে যাকাত লাগবে। এই ধরনের ফলমূল যেগুলো রাখা যায়, কুত, যেগুলো মানুষ খেয়ে দিয়ে দীর্ঘ সময় কাটাতে পারে, বাঁচতে পারে, আর সেগুলো মানুষ আহার হিসাবে ব্যবহার করে থাকে, এগুলো ফলে। আর ফসল, ফসল যেই ফসলগুলি মানুষ খাওয়া দাওয়া করে, যেমন ধান, গম, তারপরে জব, যতগুলি ডাল আছে, হ্যাঁ, ডালের, হ্যাঁ, সে যে কোনো ডাল হোক না কেন, বুট হোক আর কিছু হোক, এই যে খাদ্যদ্রব্য। এক কথায় মা খারাজা মিনাল আরদে, জমি থেকে যা কিছু উৎপাদিত হয় এগুলোতে যাকাত রয়েছে। এই মর্মে আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা কিছু পাক পবিত্র উপার্জন করো তা থেকে তোমরা খরচ করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, আর যা তোমাদের জন্য আমি জমি থেকে উৎপন্ন করি, জমি থেকে উৎপন্ন হয়, এগুলোতে যাকাত লাগবে কোরআনে কারীমে। তাহলে এই যাকাতকে ফরজ করা, এই যাকাতকে আমাদের দেশের ভাষায় কি বলা হয়? কে বলতে পারেন? একটা নাম আছে, কি? ওশর বলা হয়। এই যাকাতকে কিন্তু যাকাত বলা হয়নি। ধানের যাকাত দিচ্ছেন, গমের যাকাত দিচ্ছেন, এটা কিন্তু আমাদের দেশের মানুষরা কি বলে? ওশর বলে। ফসলের কি বলে? ওশর। ওশর কেন বলে? ওশর আশারা থেকে। আশারা মানে কি? 10। আর ওশর মানে 10 ভাগের 1 ভাগ। ওশর মানে 10 ভাগের 1 ভাগ। তো এই নাম কেন পড়লো? এই জন্য পড়লো যে এক সময় সেচ লাগতো না আমাদের দেশে। আমরা যখন ছোটকালে ছিলাম তখন প্রথম সেচ মেশিন আসে, আর সেচ করে এই আপনার গম টম চাষ করা বা নতুন নতুন ধানগুলো তো পরে আসলো, আমরা বড় হওয়ার পরে আসলো। যখন আমরা ছোট ছিলাম শুধু আউশ ধান হইতো, আউশ ধানে কোনো সেচ ফেচ লাগতো না, আর তার ফলনও বেশি হইতো না। 1 বিঘাতে হয়তো 5 মণ, 7 মণ, 8 মণ, 10 মণের বেশি হইতো না। ফলন কম হইতো, কিন্তু তাতে খরচা হইতো না, সেচ টেচ কিছু পানি টানি দিতে হইতো না। এগুলোতে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। যেটা বিনা সেচে ফসল হয়ে যায়, সেই ফসলে কি লাগবে? 10 ভাগের 1 ভাগ। এই জন্য নাম পড়েছে কি? ওশর নাম পড়েছে। বুঝতে পারলেন? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওশর বলেছেন শুধুমাত্র যেগুলো বিনা সেচে ফসল হয়। যেটা সেচ করে হয় তাতে কি বলেছেন? নিসফুল ওশর, ওশরের অর্ধেক লাগবে। তো 10 ভাগের 1 ভাগের অর্ধেক হচ্ছে কি? হ্যাঁ, 20 ভাগের 1 ভাগ। হ্যাঁ, ভগ্নাংশ বুঝতে হবে আমাদেরকে। হ্যাঁ, 20 ভাগের, তার মানে 20 মণে 1 মণ। অধিকাংশ আজকালকার ফসল কি হচ্ছে? সেচ করা, সুতরাং 20 মণে 1 মণ দিতে হবে। এটা হলো খাদ্য দ্রব্যের ক্ষেত্রে নেশাব, তার সর্বনিম্ন একটা পরিমাণ। আপনার শুধু 1 মণ 2 মণ হয়েছে, আপনাকে লাগবে না ওশর। তাহলে কি লাগবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেক্ষেত্রে 60 ওয়াসাক। কি বলেছেন? হ্যাঁ, ওয়াসাকের কথা বলেছেন। হাদিসটি পড়ি আপনাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ফি হাব্বিন ওয়ালা সামারিন সাদাকা, কোন খাদ্যদ্রব্য ফলে যাকাত লাগবে না হাত্তা ইয়াবলুগা খামসাত আওসাক, যতক্ষণ পর্যন্ত 5 ওয়াসাকে না পৌঁছবে। 5 ওয়াসাকে না পৌঁছে। আর 5 ওয়াসাক আর 1 ওয়াসাক বড় একটা পাত্র, একটা ওয়াসাক হয় 60 সা। সাটা বুঝেন, একটা সা, এই যে সা আমাদের ফেতরা দিতে হবে এখন 1 সা করে। 1 সা মানে কত? ধরেন আনুমানিক 3 কিলো। সৌদি আরবে একটু বেশি করে ওজনটা বলা হয়, যাতে করে সতর্কতা আমরা 3 কিলো আদায় করা, এটা ভালো। কিন্তু 2.5 কিলো যদি ধরেন, অনেক ওলামারা 2.5 কিলো বলেছেন, ইবনে ওসাইমিন এর চেয়ে একটু কম বলেছেন। তো যদি 2.5 করে ধরেন তাহলে কয় কিলো হবে? হ্যাঁ,
না, এক ওয়াসাকে হয় 60 সা, 60 সা, আর 5 দিয়ে গুণ দেন তাহলে 300 সা, 300 সা হয়ে যাবে। 60 সা হলো এক ওয়াসাক, 60 কে 5 দিয়ে গুণ দেন, 5 কে কত হবে? 300 সা হয়ে যাবে। 300 সা যখন হইল, আর 1 সা হচ্ছে 2.5, তাহলে 3 কে 2.5 দিয়ে গুণ দেন, তাহলে কত হবে? 750 কেজি, 750 কেজি। এটি হচ্ছে মাঝামাঝি নেশাব। ইবনে ওয়াসিম রাহমাতুল্লাহ 612 কিলো বলেছেন, কারণ তার কাছে ওজনটা আরো কম। আর যদি 300 করে ধরতে 3 3 900, তাহলে 900 কেজি হয়ে যাবে। কত হয়ে যাবে? 900 কেজি হয়ে যাবে। তো যাই হোক, মাঝামাঝি যেটা, সেটা 750 কেজি যদি ধরেন, তো এটা বেশি ভালো, যে এটা হচ্ছে নেশাব। তাহলে 750 কেজির নিচে যদি কারো হয়, তাহলে তাকে যাকাত বা ওষুধ দিতে হবে না। 2 নম্বর যাতে যাকাত লাগবে তা হচ্ছে বাহিমাতুল আনআম, মানে গবাদি পশু। বাড়িতে যেসব পশুগুলি মানুষ পোষে মানে আজকাল তো মেলা কিছু পোষে, এগুলো না, গৃহপালিত যে পশু বলা হয়, আর সেগুলি হচ্ছে ছাগল, যত ক্যাটাগরি হোক না কেন, আর কি গরু আর উট। মহিষটা গরুর মধ্যে, গরুর অন্তর্ভুক্ত, সুতরাং মহিষও যাকাত লাগবে। আর কিসে লাগবে? উট। আরবদের মাঝে উট ছিল, তারপরে গরুর কথা হাদিসে এসছে। আর কিসের কথা এসছে? বকরি, ছাগল, সেটা ছাগল হোক, ভেড়া ভেড়ি হোক, দম্বা দম্বি হোক, যে কোনো আকারের হোক না কেন, সবগুলি এতে সামিল। তো এইগুলোতে কি লাগবে? যাকাত লাগবে। সংক্ষেপে নেশাব শুনে, কারণ এটার বেশি প্রয়োজন নেই। সর্বনিম্ন নেশাব হচ্ছে উটের ক্ষেত্রে, কে বলতে পারে? 5টা উটের যদি থাকে গোটা বছর ধরে, তাহলে তাকে যাকাত দিতে হবে। 5-এর কম যদি 4টা থাকে, তাহলে যাকাত লাগবে না। তার উপরে থাকলে তখন যাকাত লাগবে। ওর যাকাতের বিস্তারিত বিবরণ রয়েছে, যাদের প্রয়োজন তারা জেনে নেবে ওইটা। গরুর ক্ষেত্রে কি হইতে হবে? 30টা গরু থাকতে হবে, 30-এর নিচে থাকলে লাগবে না। আর চাষাবাদ করা গরু না, পুষছেন গরু, পোষা গরু, আর মাঠে চড়ে, চারণভূমিতে চড়ে, সারা বছর অধিকাংশ সময় চারণভূমিতে চড়ে, এইরকম গরু হইতে হবে। 30টা হইতে হবে, তাহলে নেশাব হবে। তার কমে হলে নেশাব নয়। আচ্ছা, ছাগলের ক্ষেত্রে 40টা, মাশাআল্লাহ, ছাগলের ক্ষেত্রে 40টা, তার নিচে থাকলে তাহলে যাকাত লাগবে না ছাগলের। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হচ্ছে স্বর্ণ, গোল্ড। এর নেশাব কত? কে বলবে? ভরি তো হইলে 7.5 ভরি। আর হাদিসে এসছে 20 দিনার, না হয় 20 মিসকালের কথা এসছে। হাদিসটা জানেন না? হাদিস হচ্ছে 20 মিসকাল। মিসকাল মানে হচ্ছে দিনার, স্বর্ণ মুদ্রা। আর 20 দিনারে হয়ে যায় আপনার ভরিতে 7.5 ভরি, আর গ্রামে হয়ে যায় কত, কে বলতে পারেন? 85 গ্রাম। 85 গ্রাম। তাহলে কারো কাছে যদি স্বর্ণ গোল্ড থাকে, 85 গ্রাম ধরে গোটা বছর ধরে, বছরে একবার যাকাত দিতে হবে। যখন থেকে কিনেছেন তখন থেকে 1 বছর। রমজানের সাথে কোনো সম্পর্ক নেই। রমজানে কিনলে রমজান, রমজানের 1 মাস আগে পরে সেটা আলাদা কথা, কিন্তু কথা হচ্ছে যে রমজানের সাথে যাকাতের কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে সহজ হয়ে গেল স্বর্ণের নেশাব। চাঁদের নেশাব, সিলভার, জি, যেটাকে আমরা রূপা বলি, রূপার নেশাব কত? হাদিসে এসছে কত? 5 উকিয়া। আর 1 উকিয়া 40 দিরহাম। তাহলে কয় দিরহাম হবে? 40-কে 5 দিয়ে গুণ দেন, 200 দিরহাম। 200 দিরহাম। যাতে ভরি হবে কত জানেন? 52.5 ভরি। মাশাআল্লাহ, 52.5 ভরি। আর যদি এতে গ্রামে করেন তাহলে কত? কত গ্রাম? 595 গ্রাম। 595 গ্রাম। এই ছিল চাঁদির নেশাব। আচ্ছা, টাকাটা জানা জরুরি, কারণ এগুলোর চাইতে আমাদের কাছে গুরুত্ব হচ্ছে টাকা। টাকার নেশাবে কত ধরবো এটি জানা জরুরি। একদল স্বর্ণে নিয়ে গেছে গোল্ডে। গোল্ডে যদি নিয়ে যান, তো গোল্ডের আজকাল 7.5 ভরি দাম, তো মেলা টাকা। তাহলে অত টাকা প্রায় লোকের কাছে নেই, সুতরাং যাকাত প্রায় লোকেরই নাই। কথা ঠিক কিনা? এই জন্য এই ফতোয়া ভুল। এই ফতোয়াতে গরিবদের ক্ষতি আছে। আর এই ফতোয়া আর একটা দিক থেকে ভুল। এটা একটা ক্ষতি যে এতে মাসলাহাতুল ফোকারা, গরিবের উপকার নেই, অপকার আছে। গরিবের হক মারা যাবে। 2 নম্বর হচ্ছে যুগ যুগ ধরে এই কাগজের নোট আসার আগে চাঁদির টাকারই প্রচলন ছিল।
স্বর্ণের টাকার প্রচলন তেমন ছিল না, সীমিত আকারে ছিল, যার ফলে চাঁদিটাকে কি করতে হবে, নেশাব ধরতে হবে। সুতরাং চাঁদির নেশাব ধরলে আমরা গতবারে হিসাব করেছিলাম প্রায় 1800 রিয়ালের মতো, 1800 রিয়ালের মতো। তার কয়েক বছর আগে করোনার আগে হিসাব করেছিলাম, তখন মাত্র 1100 রিয়ালে নেশাব হয়ে যেত। এখন ধরলাম 1800 থেকে 2000, তাহলে 2000 টাকা হইলে মোটামুটি বাংলাদেশি টাকার কত হবে? হ্যাঁ, 60,000 ধরেন। 60,000 টাকা ধরে যদি আপনার কাছে জমা থাকে, সব জায়গায় মিলে, এখানে কিছু রিয়াল গোটা বছর ধরে জমা আছে, মাইনাস হয় না, আর তারপরে দেশেও কিছু জমা আছে, সব মিলিয়ে দেখছেন আমার কাছে 60,000-এর নিচে নামে নাই, তাহলে আপনার কাছে এক বছর পরে যা টাকা থাকবে তাতে আপনি যাকাত দেবেন। গত এক বছর আগে মাত্র 60,000 ছিল আপনার কাছে, এখন এক বছর যখন পুরা হচ্ছে 60 লাখ টাকা, 60 লাখ টাকা দিয়ে যাকাত দিতে হবে। ওই গতটা ধরলে হবে না, কারণ প্রতি মাসে হিসাব করা সম্ভব না। প্রতি মাসে ধরেন আপনার বেতন পাচ্ছেন, খেয়ে দিয়ে কিছু সঞ্চয় হচ্ছে, বা বিজনেস করছেন, কিছু টাকা জমা হচ্ছে, কিছু টাকা জমা হচ্ছে, এই করতে করতে প্রতি মাসের হিসাব তো রক্ষা করা সম্ভব নয়। সুতরাং কি করতে হবে, এক বছরের জন্য মুক্ত হওয়ার জন্য শেষখানে যা থাকলো, কমলো বাড়লো করতে করতে যা থাকলো তাতে যাকাত দিয়ে দেবেন। কয়টা হইল? 3 নম্বর। 4 নম্বর হয়ে গেল চাঁদির নেশাব হয়ে গেছে। 3 নম্বর ছিল আপনার স্বর্ণ, আর 4 নম্বরে ছিল চাঁদির নেশাবের কথা বললাম। চাঁদিতে যাকাত ফরজ। দুটাকে কেউ কেউ একসাথে মিলিয়ে 4 রকমের জিনিসে যাকাতের কথা বলেছে। 5 নম্বর যাতে যাকাত ফরজ, সেটা জেনে নেওয়া ভালো। সেটা ব্যবসায়ী সামগ্রী। কি ব্যবসায়ী সামগ্রী? ব্যবসায়ী সামগ্রী মানে আপনার ধরেন একটা মুদিখানা দোকান আছে, হ্যাঁ, এখানে গ্রোসারি বা কালা আছে, অথবা আপনার যে কোনো দোকান আছে, হ্যাঁ, শোরুম আছে কোনো মাল সামানের, যেই কোনো কিছু থাকে না কেন, ইলেকট্রিক্যাল মার্কেটের দোকান আছে, যাই থাকে না কেন, চাউলের ব্যবসা করছে, ডালের ব্যবসা করছে, আমরা ব্যবসার যাকাত। তখন ওগুলো কিসের? ব্যবসার যাকাত। কিভাবে দেবেন? আপনি যখন থেকে ব্যবসা শুরু, তখন থেকে যে টাকাটা ইনভেস্ট করেছেন, প্রতি বছরে হিসাব করবেন। গত বছরে যখন ব্যবসা শুরু করেছিলাম তখন আমার কাছে ছিল 1 লাখ টাকা মাল সামান দোকানে, এখন আমার কাছে 5 লাখ টাকা, সুতরাং 5 লাখ টাকার যাকাত দিয়ে দেবেন। হিসাব করবেন, এক একটি মাল সামান হিসাব করবেন, যেটাকে ইনভেন্টরি বলা হয়। কি বলা হয় আজকাল? ইনভেন্টরি করছেন না বিভিন্ন কোম্পানির লোকেরা, প্রতিষ্ঠান, ইনভেন্টরি করবেন যে আমার দোকানে এই যাকাতের জন্য আমি ইনভেন্টরি করছি, আর তারপরে আমার এত টাকার মাল সামান আছে, সুতরাং এতে আমি যাকাত দিয়ে দেবো। 1 বছরের জন্য আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে। যাকাত এর আগে বলেছি, আলোচনা প্রসঙ্গ ছিল, এমনি এই মানে প্রসঙ্গ ছিল না, যাকাত নিয়ে আলোচনা হয়নি, কিন্তু কথা প্রসঙ্গে বলেছি যাকাত অগ্রিম দেওয়া জায়েজ। অগ্রিম 1 বছর 2 বছর আগে যাকাত দেওয়া জায়েজ। তো এইভাবে যাকাতগুলি আপনার আদায় করবেন। যারা যাকাত আদায় করে তাদের অনেক দিন দুনিয়ার উপকার আছে, আর যারা যাকাত দেয় না তাদের দিন দুনিয়ার ইহকাল পরকালে বহু ক্ষতির দিক রয়েছে, যে বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আমরা সময় করে, আজকে যেহেতু সময় নেই, আগামীকালকে বা তারপরে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এবং সচ্ছল ব্যক্তিদেরকে যাকাত স্বতঃস্ফূর্তভাবে আদায় করা তৌফিক দান করেন। যাকাত আদায় করার ক্ষেত্রে কখনো এটা মনে করবেন না যে এটা আমি গরিবের এহসান করছি, বরং আল্লাহ এহসান করেছেন যে আপনাকে টাকা দিয়েছেন, আপনার হাতে আমানত দিয়েছেন, আপনার কাছ থেকে কেড়ে নিয়ে আরেকজনকে আল্লাহ দিতে পারেন মুহূর্তের মধ্যে। সুতরাং আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য যাকাত আদায় করবেন এবং সেটাতে মনে করবেন যে আমার কোনো অবদান, আল্লাহর এহসান, আল্লাহর অবদান যে আল্লাহ অনুগ্রহ করেছেন, আমাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কদর করার তৌফিক দান করেন, আল্লাহর নিয়ামতকে নেকির কাজে, ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান